الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل. আগের সাউন্ডটা দেন, আগেরটা আমি ওঠার সময় যে সাউন্ড আসলো। মাওলানা মুহাম্মদ ওয়ালা জবান খুলে মোহাম্মতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ওই মদিনার পথের দলি, ওই মদিনার পথের দলি, মাখবো আমারি গাই। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা, দূর থেকে যেন টানে, মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। আরে কোন দিন জানি হবে রে তো সমন জারি। দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ও লা ইলাহা
লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ জোরে মাফি কলবি গাই লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা না আমরা নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব জানি না বলো নবীজির বাড়ি মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়া রে দেখার সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা আমরা রাব্বা আম্মা কো বহরে আল্লাহ রাইখো মায়ার নজরে আমরা রাব্বা আম্মা কো বহরে আল্লাহ রাইখো মায়ার নজরে মাফি করে দাও দয়াল আল্লাহ মাফি করে দাও আমরা রাব্বা আম্মারে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জবান খুলে আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আইনে দম থাকিতে সাধন করো দম থাকিতে সাধন করো জানলে জানলো দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 করকো রঙ্গে আলকো রঙ্কো নাই রে নিদিরা নাই রে তার গো করকো রঙ্গে আলকো রঙ্কো নাই রে নিদিরা নাই রে তার গো আইরে দিলের মাঝে লেখা রাখলাম দিলের মাঝে লেখা রাখলাম দয়াল নবীর নাম কানি দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে
করে নাম আল্লাহ 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 আইরে দম থাকিতে সাধন কর দম থাকিতে মারহাবা আইরে দম থাকিতে সাধন কর জলে জালালো দমে দমে যাও করে নাম আল্লাহ 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 দমে দমে যাও করে নাম আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পীরে কামেল মুকাম্মেল হযরত সৈয়দ মুজাক্কর আলম রাহমাতুল্লাহি আলাইহি সাহেবের অনুমোদিত আজকের এই ওরস মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সাহেবজাদা সৈয়দ নাসির উদ্দিন জুয়েল সাহেব, পশ্চিমবঙ্গ দরবার শরীফ, সভাপতি হযরত মাওলানা মুফতি মামুন রশিদ নোমানী, খতিব বাদিকারা উত্তরগ্রাম জামে মসজিদ, সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ খিলু মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী বাদিকারা উত্তরগ্রাম। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দ্বীন, আমার মহব্বতের মানুষ হযরত মাওলানা জালাল শাহ কাদরী সাহেব, দাঁতমন্ডল দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। আমার পূর্বে আলোচনা করেছেন প্রধান বক্তা হযরত মাওলানা ফারুক আহমেদ হাবিবি সাহেব বাদিকারা, দিগার উলামায়ে কেরাম। আমার সামনে ডানে বামে উপস্থিত সাদাদারি ওলামা মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দানশীন আমার সম্মানিত মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমি আবারও সালাম যাপন করছি। রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। একটু জবান খুলে বলুন কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। যিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন তিনি কে? আল্লাহ। যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। আবার যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন তিনি কে? আল্লাহ। সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, আমার আল্লাহ আমাদেরকে অনেক মায়া করে। এই জন্য দুনিয়াতে আল্লাহ বানাইছে, বান্দাদেরকে কেন পাঠাইছে? আমার আল্লাহ বলেন বান্দারা হচ্ছে আমার প্রেম খেলার বস্তু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের আগে আল্লাহ কত জাতি বানিয়েছে, কিন্তু শেষ পর্যায়ে আল্লাহ কেন মানুষ বানাইল? আল্লাহ বলে আমার বান্দারা হচ্ছে আমার প্রেম খেলার বস্তু। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমার বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করে, তখন আমি আল্লাহর কাছে বড় শান্তি লাগে, বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমার বান্দা গুনাহ করে। গুনাহ করা মানুষের বৈশিষ্ট্য। কথা বলুন ঠিক কিনা? নাকি অন্য কে গুনাহ করে? গুনাহ কে করে? মানুষ করে গুনাহ। গুনাহ করা মানুষের বৈশিষ্ট্য। গুনাহ করদম গুনাহ করনা আদতে ইনসান হে, মাফি করদম মাফি করনা আদতে গফফার হে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুনাহ আমরা করি, গুনাহ করা মানুষেরই বৈশিষ্ট্য। আর মাফ করা কার বৈশিষ্ট্য? আল্লাহ। আমার আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ বলে আমি গফফার, আমি আল্লাহ আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে গুনাহ করেও আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দেই, চোখের পানিগুলো যখন তরতর করে ছেড়ে দেয়, তখন আমি আল্লাহ আমার গফুর ও গফফার নামের খাতিরে আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ মাফ করতে ভালোবাসে।
এখন আসেন, আমরা নিজেরা গুনাহ করি কিন্তু মাফ চাইতে শরম লাগে। কি কোন শরম লাগে না? যদি আল্লাহ বলে গুনাহ করো কিন্তু আমি আল্লাহর কাছে চাও না, তওবা করো, তওবার দরজা তো খোলা, তওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু আমরা এখন আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে। দেখেন বাবা, দুনিয়াতে কেউ আমরা থাকবো না। থাকবেন নাকি লিস্ট লিয়ে বসেন? আল্লাহর কাছ থেকে লিস্ট লিয়ে বসে থাক দুনিয়াতে? কি কোন? আমরা তো চলে যেতে হবে, যেতে হবে না? আমাদের আসল বাড়ির নাম কি? বিল্ডিং না কবর? জুড়ে বলেন, বিল্ডিং না কবর? তাইলে এই দেশে বোঝা যায় আমরা থাকার জন্য আসি নাই, যাওয়াই লাগবে। কথা বলুন ঠিক কিনা? তো সুতরাং যাবেন। তো যেটা আসল বাড়ি, যেখানে চিরস্থায়ী থাকবেন, যেটা আপনার আসল ঠিকানা হবে, ওই ঠিকানার জন্য আপনি আমি কি করছি আমার আল্লাহরে দেখানোর দরকার আছে না নাই? আমার আল্লাহ তো হাজার হাজার লক্ষ লক্ষ ইবাদতের দিকে তাকায় না। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ বান্দার সামান্যতম ওসিলাকে আমি আল্লাহ তালাশ করি। আমি আল্লাহ দেখি হাজারো মন্দ কাজের মধ্যে যখন আমার বান্দা আমি আল্লাহ তাআলাকে একটা ভালো কাজের দ্বারা স্মরণ করে, আমি আল্লাহ তার হাজারো লক্ষ মন্দ কাজের দিকে না তাকাইয়া একটা ভালো কাজকে, নেক কাজকে আমি আল্লাহ উসিলা করি, আমার বান্দারে মাফ কইরা জান্নাতের ঠিকানা বানাই দিই। জিরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো উসিলা বিচারে। কি বিচারে? উসিলা বিচারে। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে উসিলার মাধ্যমে চাও। আমি আল্লাহ তাআলাকে চাইবা, বান্দা নামাজ পড়ো, আমি আল্লাহ রোজা দিয়েছি, রোজা রাখো, আমি আল্লাহ ইবাদত বন্দেগী তোমার জন্য শরীয়তের হুকুম আহকামগুলো আমি আল্লাহ দিয়েছি, পুরোপুরি ভাবে না মানতে পারো, কিছু হলেও তো মানো। আমি আল্লাহ তাআলার কাছে হাশরের ময়দানে ধরা দিতে হবে। বাবা, আমরা কেউ হাশরের ময়দানে আল্লাহ তাআলার ধরা থেকে বাঁচতে পারবো না। দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার পরে, আমার আলোচনা শুনবেন, আমি কিছু কথা বলতেছি, আস্তে আস্তে আপনাদেরকে আলোচনায় নিয়ে যাব, কষ্ট হবে না তো আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আলোচনার মধ্যে নবী প্রেম, নবীর ইশক আপনারা খুঁজে পাবেন। আমার নবী দুনিয়াতে আসছে, আসার পরে দ্বীনের দাওয়াত দেয়। কত কাফেররা নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীর উপরে আঘাত করেছে, করেছে কিনা? কাফেরদের বড় বড় লিডার নবীর সাথে বিয়াদবি করছে, আবার নবীকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছে, নবীর উপরে আঘাত পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে আমার নবী কি বিচলিত হয়েছে? পিছপা হয়েছে? শত আঘাত করার পরেও তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রত্যেক জামানায় আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হকের পথে যেমন আছে তেমনি অন্ধকারের জগতেও বাতিলের পক্ষে একজন আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে যখন দুনিয়াতে পাঠাইছে, তো ওই জামানায় বড় একটা বেয়াদব ছিল, বড় একটা কাফের ছিল, বড় একটা বেয়াদব ছিল, যার নাম হচ্ছে মিস্টার নমরুদ্দা। নাম কি? জোরে কোন নাম কি? নমরুদ্দা। আমি কইবেন হুজুর একটু আপনি কেমন কেমন জানেন, একটা ধাক্কা দিয়া কইছেন, কারণ বেঈমানদের নাম ধরে ডাকা এটা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে কোরআনের মধ্যে। আবু লাহাবে আমার নবীজিরে বদদুয়া দিছিল, আমার আল্লাহ কয় আমার বন্ধুরে তুমি বদদুয়া দেও, আমি আমার আল্লাহ নিজের নাম দইরা তার নামে সূরা নাজিল করে দিয়েছে। নাম দইরা আল্লাহ বিশ্ববাসীকে জানায়া দিয়েছে, এ হচ্ছে আমার নবীর বেয়াদব। বেয়াদব এই কাফের আমার নবীর শানে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ তার উপরে আমি আল্লাহ গজব নাজিল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাজিল করছে? গজব নাজিল করছে। আল্লাহ জানাই দিয়েছে, আবু লাহাব তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ জানাই দিয়েছে বিশ্ববাসীকে, আমার বন্ধুরে তুমি বদদুয়া দাও, আমি আল্লাহ স্বয়ং তোমার উপরে গজব নাজিল করলাম।
তো ইব্রাহিম নবীর জামানায় একজন বেয়াদব ছিল, যার নাম হচ্ছে নমরুদ্দা। নাম কি? আবার মূসা নবীর জামানা আসছে, মূসা নবীর জামানায়ও আরেকটা বড় বেয়াদব ছিল, যার নাম হচ্ছে মিস্টার ফেরাউন। নাম কি? এই জোরে কোন নাম কি? কষ্ট হইতেছে? বেঈমানের নাম কি? বেঙ্গায় কইলে সব হইব না গুণ হইব? সব হইব। আবার আমার নবীর জামানায় কয়েকটা বেয়াদব ছিল, আবু জাহিল্লা, আবু লাহাইবা, এই ধরনের কয়েকটা বেয়াদব ছিল, অনেক কষ্ট দিয়েছে আমার নবীরে। এই আবু জাহেল একদিন আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন ছোট শিশু, তখন নবীজিকে নিয়ে একটা উটের উপরে উঠছে। কিসের উপরে? উটের উপরে উঠছে। আবু জাহিল্লার সামনে বসছে, আমার নবীজির পিছনে বসাইছে। তখন কিন্তু আমার নবী শিশু, ছোট। আবু জাহিল কোথায়? সামনে। নবীকে কোথায় দিছে? পিছনে। আবু জাহিল্লার নে হুশ জ্ঞান নাই, আবু জাহিল্লার নে ঈমান নাই, হেরেন নে ভিতর পচা, কিন্তু জঙ্গলের পশু পঙ্খী আমার নবীরে চিনে। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার যেই মুহূর্তে উঠের পিছনে বসলো, উঠের পিছনে বসার পরে গো আবু জাহেল এই উটকে তার চাবুক দিয়ে বাইনাইতেছে, এরকম ভাবে আঘাত করতেছে। আঘাত করার পরে উটটা সামনের দিকে যায় না। আমার আল্লাহর মহিমা বোঝা যায় না। আমার আল্লাহ উটের জবান খুলে দিয়েছে। এই উট ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, ও আবু জাহেল, তুই আবু জাহিল্লার সম্মান না থাকতে পারে রে, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, দয়ার নবী, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ গোটা কুল কায়নাতের কোনো কিছু আমার আল্লাহ সৃজন করতো না, যেই নবীর প্রেমে স্বয়ং আমার আল্লাহ দেওয়ানা। আবু জাহেল, তুই আবু জাহিল্লার সম্মান না থাকতে পারে, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিনের সম্মান আছে রে। আমার রাহমাতুল লিল আলামিনের পিছনে বসাইয়া তুই আবু জাহিল্লা বিয়াদবের মতো সামনে বসছস, কিভাবে আশা করছস যে আমি সামনের দিকে যাব? না না না, সম্ভব না। আমার জীবন চলে গেলেও আমি সামনের দিকে যাব না। যদি সামনের দিকে যেতে হয়, আমার রাহমাতুল লিল আলামিনকে উটের সামনে বসায়া দাও, আমার সামনে বসায়া দাও রে। তোমার আর আমাকে আঘাত করতে হবে না, হুকুম করতে হবে না, আমি পলকের মধ্যে গন্তব্যের মধ্যে চলে যাব। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয় কাফেরদের কাছে যাইয়া। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন মরুভূমির মধ্যে গেছে। মরুভূমির মধ্যে যাওয়ার পরে এক কাফের আমার নবীকে একা পাইয়া, ইহুদি লিডারের বড় ছেলে, ইহুদি লিডারের ছেলে হইয়া আমার নবীরে রাহমাতুল লিল আলামিনকে এই মরুভূমির মধ্যে একা পাইয়া, ওই ইহুদি লিডারের ছেলে মনে মনে চিন্তা করলো, রাহমাতুল লিল আলামিনকে মুহাম্মদকে কোন সময় একা পাই না, আজকে যেহেতু মুহাম্মদকে একা পাইলাম, তাইলে আমার যেই বকরির যেই লাঠি আছে, বকরির যেই খুঁটা আছে, এই খুঁটাটার সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে খোয়াইলো। খোয়া বলতেছে, এই দড়ি দিয়ে আজকে মুহাম্মদ রে একা পাইছে, আজকে মুহাম্মদ রে বাইন্দা মারমু। নাউজুবিল্লাহ বলেন। আজকে যেহেতু সুযোগ পাইছি, মোহাম্মদ রে আজকে এই দড়ি দিয়া লাঠি দিয়া বাইন্দা মারবো। এবার যেই মুহূর্তে এরকম ভাবে হাতের মধ্যে দড়ি নিয়ে গেছে, হাতের মধ্যে দড়ি নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে আমার নবীরে সালাম দে। সুবহানাল্লাহ কইতেন না? ভিতরে ভিতরে কিন্তু মুনাফিকি, কিন্তু সামনে গিয়ে নবীর কাছে সিলিন্ডার। নবীর কাছে যেই মুহূর্তে গিয়া সালাম দিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ইহুদি রে,
আমাকে আমার জন্য কি জন্য আমার সামনে আসছো আমি জানি। তুমি যেহেতু আমার সামনে আসছো রে, আমার সামনে এসে ভালো মানুষ তোমার শাস্তি হবে না। তোমার পিছনে যেই খুঁটা আছে, পিছনে যেই দড়ি আছে, এই দড়িটা নিচে রাইখা তারপরে আমি নবীকে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে কয়, হায় রে হায়, আমি যে আমার পিছনে খুঁটা নিয়া মুহাম্মদকে মারার জন্য আসছি, এটা তো আমি এমনি জানি। মুহাম্মদ কিভাবে জানে আমার পিছনে যে দড়ি আছে, আমার পিছনে যে লাঠি আছে? নবী গো, আমি যে আপনারে মারার জন্য আসছি কিভাবে আপনি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ইহুদি রে, ও ইহুদি, তুমি যে আমাকে মারার জন্য আসছো, তোমার মনের ভিতরে যে তুমি জল্পনা কল্পনা নিয়ে আসছো মানে আজকে বাইন্দা মারবা, আমি নবী এই তোমার মনের কল্পনাটাও আমি নবীর কাছে গোপন না। আমি নবী তোমার মনের কল্পনাটাও জানি। এবার যেই মুহূর্তে এই কথা আমার নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দিছে গো, জানায়া দেওয়ার পরে ইহুদি লিডার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও গো আমার দয়াল নবীজি, যেই নবী রাহমাতাল লিল আলামিন আমার মনের খবর বইলা দিতে পারে গো। আমার মনের খবর তো আমার বাবা বলতে পারে না, আমার মনের খবর তো আমার মা বলতে পারে না, আমার মনের খবর তো কেউ বলতে পারে না। যেই নবী রাহমাতাল লিল আলামিন আমি ইহুদির মনের খবর বইলা দিতে পারে গো, ওই নবী তো আসলে সাধারণ না, আসলে তো উনি সত্য পয়গম্বর রাহমাতাল লিল আলামিন। আমার নবীর কদমের মধ্যে দুইটা ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী জি আমার, আপনার কদমের মধ্যে দুইটা বলতেছি গো নবী, ভুল করছি, বেয়াদবি করছি, অন্যায় করেছি, আপনার কাছে ক্ষমা চাই। আমারে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর মুহাম্মদে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে নূরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলুন প্রেমের মদিনার শোনে, নূরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার বাদিকারার বাবারা, মা বুড়েরা যারা শুনছেন গো, গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান। এবারে যেই মুহূর্তে ইহুদি লিডারের ছেলে মুসলমান হয়ে গেছে, এখন কি সে কাফের আছে না মুসলমান? সবাই বলুন কি? মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে তার বাসার মধ্যে যাইয়া তার বাবা হইল ইহুদিদের বড় লিডার, বড় লিডারের সন্তান হইয়া গো যখন আমার রাহমাতাল লিল আলামিনের হাতে হাত রেখা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে, এখন বাড়ির মধ্যে যাইয়া রে বন্ধু এই ইহুদি লিডারের ছেলে আমার নবীর জিকির করে লা ইলাহা লা ইলাহা।
এরকম ভাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, ওই ইহুদি লিডার মনে মনে চিন্তা করলো, কিরে আমার কানের মধ্যে মুহাম্মদ নবীর রাহমাতাল লিল আলামিনের কালিমার আওয়াজ আসে, আমার ঘরের মধ্যে কিসের কালিমার আওয়াজ আছে? মুহাম্মাদের কালিমার আওয়াজ। বিবিকে ডাক দিয়ে কই, বিবি রে, ও বিবি, কে যেন আমার ঘরের মধ্যে মুহাম্মাদের কালিমার জিকির করে, কে যেন আমার ঘরের মধ্যে মুহাম্মাদের কালিমা জপতেছে, যাও তো কে দেখো কে আমার ঘরের মধ্যে কালিমা পড়ে। তারে বিবি সঙ্গে সঙ্গে রুমের ভিতরে যাইয়া দেখে গো, এটা আর অন্য কেহ না, এটা তার উর্জাত সন্তান, ইহুদিদের লিডারের সন্তান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মাদের কালিমা জপতেছে, মুহাম্মাদের কালিমা জপতেছে। ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, এটা তো মুহাম্মাদের কালিমা জপে আপনি আমার সন্তান। সুবহানাল্লাহ। কার সন্তান? আমার সন্তান দিয়ে মুহাম্মাদের কালিমা জপে। ইহুদি লিডারের মাথা গরম হয়ে গেছে রে। ইহুদি লিডার ডাক দিয়ে কই, বিবি রে, ও বিবি, আমি হইলাম ইহুদিদের বড় লিডার, এখন যদি আমার ঘরের মধ্যে মুহাম্মাদের কালিমা ভরে তাইলে তো আমার নেতাগিরি যাইব গা, ঠিক কিনা? কেউ লিডারের ছেলে যদি আরেকজনের দালালি করে, আরেকজনের গান গা, তাইলে কি লিডারগিরি থাকবো না? শেষ। মনে মনে কইতাছে, কিরে আমার লিডারগিরি থাকবো না, আমার ছেলে হইয়া মুহাম্মাদের কালিমা জপে, আমার মহান বড় শত্রু, আমার বড় শত্রু মুহাম্মাদের কালিমা জপে রে, এটা আমি মানতে পারি না। এবার তুমি আমার সন্তানের কাছে যাও, যাইয়া বলো মুহাম্মাদের কালিমা সারার জন্য। ইহুদি লিডার আইসা ডাক দিয়ে কই, বাবা রে, ও বাবা, তোমার আমি বলতেছি তুমি মুহাম্মাদের কালিমা ছাইরা দাও, কারণ মুহাম্মদ নবী এমন নবী যেই নবী আমাদের ধর্মের মধ্যে নাই, যেই নবীর কালিমা তুমি জপো আমাদের ধর্মের মধ্যে সুনকালি লাগানো হইব, আর আমার লিডারগিরি থাকতো না। এই জন্য আমি বলতেছি মুহাম্মাদের কালিমা তুমি ছাইরা দাও। এবার আমি জানতে চাই, যেই মানুষটা আমার নবী রাহমাতাল লিল আলামিনের হাতের মধ্যে হাত রেখে কালিমা পয়রা মুসলমান হইছে, সে কি কালিমা ছাড়বো? না। যেরকম ছাড়বে না। আরে বাংলাদেশের মধ্যে বড় বড় ওলি আল্লাহ বুজুর্গের হাতের মধ্যে যদি কেউ কালিমা পড়ে, এটাই তো ছাড়া অসম্ভব। আর জিনারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই নবীরে জীবনে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার রাহমাতাল লিল আলামিন কেমন নবী রে বাবা, যেই নবীর দিকে তাকাইলে মানুষ পাগল পারা হয়ে যাইত। নবী রাহমাতাল লিল আলামিন কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়, অন্যান্য নবীদের দিকে তাকাইলে মানুষ পাগল পারা হয়ে যাইত। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়, ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলারা নিজের ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। ইউসুফ নবীর দিকে তাকাইয়া হাত কেটে ফেলে দিয়েছে, রক্ত জোর জোর করে পড়তেছে, কিন্তু মহিলারা যাররা পরিমাণও টের পাই নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, এই দুনিয়ার মানুষ আমার রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ এত সৌন্দর্যের অধিকারী করে বানাইছে রে, আমার নবীর দিকে তাকাইয়া যদি কলিজাটা কাইটা ভাগ ভাগ কইরা দিত রে, তারপরেও যাররা পরিমাণও টের পাওয়া যাইত না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাইলে আমার নবী কি সাধারণ না অসাধারণ? এই জোরে কোন সাধারণ না অসাধারণ? আমরার মতো কথা কোন আমরার মতো নি, আমরার মতো না। তাইলে বুঝছেন নবীজির পাওয়ার আলাদা, স্পেশাল। কি স্পেশাল? এই জন্য আমাদের কাতারে তো আনা যাবে না। কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে, মানুষের মধ্যে কোয়ালিটি আছে, ওলি আল্লাহদের মধ্যে কোয়ালিটি আছে। ওলি আল্লাহদের মধ্যে কত ধরনের কোয়ালিটির ওলি আছে আপনারা জানেন? যখন কোনো মানুষ তাসাউফের কিতাবগুলো পড়ে চর্চা করে তখন তারা জানতে পারে কত প্রকারের ওলি আছে। তো ওলিদের সম্মান, দুনিয়ার সমস্ত ওলিদেরকে যদি গাঠুরি বাইন্ধে এক ফালার মধ্যে, এক পাল্লার মধ্যে এক সাইডে রাখেন, আর নবীর একজন সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখেন, কার পাল্লাটা বাড়িব?
সাহাবী সাহাবীর পাল্লা কেন ভারী হবে? এখন নবীকে দেখছে ঈমানের সহিত, এখন মারা গেছে, উনিও সাহাবী। উনি কি? উনিও সাহাবী। তাইলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নবীকে দেখছে, দেখা মাত্রই সাহাবী। আর এই সাহাবীর সম্মান আমার আল্লাহ তো বাড়ায় দিছে কিসের কারণে? নবীকে এক নজর দেখার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর এক নজর দেখার কারণে যদি সমস্ত ওলি আল্লাহর চাইতে সম্মান আমার আল্লাহ বাড়াই দিতে পারে একজন সাহাবীর, তাইলে কি বুঝেন আমার নবী কি সাধারণ না অসাধারণ? সাধারণ। যেই নবীর উম্মত হওয়ার জন্য এক একজন নবী আমার আল্লাহর কাছে এরকম ভাবে বিভিন্ন ভাবে আরজি জানাইছে, কাঁদছে, চোখের পানি ফেলায়, আল্লাহ গো আমাদেরকে নবী বানাইছেন, আমরা শুকরিয়া আপনার দরবারে। কিন্তু যদি আখির জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইতেন তাহলে আমাদের জীবন আরো ধন্য হয়ে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে বাবা নবীকে চিনেন, নবী ছাড়া আমাদের গতি নাই। নবী ছাড়া গতি আছে? আবু জাহেল, আবু লাহাব সবাই আল্লাহরে মানত। বড় বড় কাফেরের লিডার যারা ছিল আল্লাহরে মানত সবাই। সৃষ্টিকর্তা যে একজন আছে এটা মানত সবাই। কিন্তু মাইন্নেও জান্নাত পাইছে, ইমানদার হইতে পারছে? পারে নাই কেন? রিসালাতের অংশ বাদ। রিসালাতের অংশ কি? নবীরে স্বীকার করে নাই। আমার নবীরে স্বীকার করো নাই, ঈমান নাই, কাফের বেঈমান হয়ে মারা যাইতে। এটাই নিয়ম, এটাই আমার আল্লাহর ফয়সালা। এই জন্য আশিকেরা বলে আল্লাহ মানা নবী মানা না। আরে নবী মানলে আল্লাহ মানা হয়, কথা কোন ঠিক কিনা? যে নবীরে মানছে আল্লাহরে মানা হইছে। আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলো, আমার বন্ধুরে ভালোবাসা হয়ে গেল, তারা যেন আমার বন্ধুরে ভালোবাসে। ফাত্তাবিউনি, তারা যেন আমার বন্ধুরে মোহাব্বত করে। আর আমার বন্ধুরে মোহাব্বত করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, আমার বন্ধু নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমাদেরকে কি করব? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো যা আছে, জীবনে যত সগীরা গুনাহ করছো সকল গুনাহগুলো আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে maaf করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যেই মুহূর্তে ওই ইহুদি লিডার ডাক দেয়া কয় সন্তান রে, ও সন্তান আমি হুকুম করলাম মুহাম্মাদের কালিমা ছাইরা দাও। ছেলে ডাক দেয়া কয় আব্বা গো, ও আমার আব্বা, আমার জীবন যাইতে পারবে গো, কিন্তু আমি মুহাম্মদ নবীর কালিমা ছাড়তে পারবো না। এবার যেই মুহূর্তে কোনোভাবে সন্তানকে ফিরানো যাচ্ছে না, স্বামী এবং স্ত্রী দুইজনে মিলিয়ে মিটিং করলেন, যেহেতু আমার সন্তানকে কোনোভাবেই ফিরানো যাচ্ছে না তাহলে কি করা যায়। স্বামী এবং স্ত্রী মিল্লা মিটিং করলো, সন্তানরে দুনিয়ার থেকে মাইরা ফেলাইতে হইব। কি করতে হইব? এর দুনিয়ার থেকে শেষ করে দিতে হইব। কারণ সকালবেলা যদি জানে আমার ছেলেটা মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাইলে আমার নেতাগিরি শেষ। সকাল হওয়ার আগে সন্তানরে মাইরা লাইতে হইব। এখন কি করছে স্বামী এবং স্ত্রী মিলিয়া? কি মারতে পারবো? স্বামী স্ত্রীর হুকুম করে, ও স্ত্রী তুমি যাও, তাকে গিয়ে মেরে ফেলো। স্ত্রী বড় রান্দা নিল, রান্দা নিয়ে সন্তান ঘুমায় রয়েছে। সন্তান ঘুমায় রওয়ার পরে ইন দি মিন টাইমে যেই মুহূর্তে সন্তানের কাছে গেছে স্ত্রী, যাইয়া যেই মুহূর্তে কোপ দিবে, কোপ দেওয়ার মুহূর্তে ইন দি মিন টাইমে স্মরণ হয়ে গেল মা তো শত হইল তো মা। মা হইয়া কিভাবে সন্তানরে মারতে পারে? মায়া লাইগা গেছে, মোহাম্মত লাইগা গেছে। এবার যেই মুহূর্তে মা পারে নাই, মা আইসা সন্তানটা রাইখা দিল, বাবা গেল, বাবাও পারে নাই। স্বামী এবং স্ত্রী দুইজনে মিলিয়া বলতেছে, যেহেতু তুমিও পারো নাই আমিও পারি নাই, তাইলে কি করা যায়? তাইলে কি করা যায়? বলতেছে জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ দুইরা নিয়ে আসবো। কি কি
বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ দইরা নিয়ে আইসা তার যে খাবার, এই খাবারের যে পাতিল আছে এই পাতিলার ভিতরে দিয়া দিব বিষাক্ত সাপ। সকাল বেলা তারে বলবো সে যেন পাতিলা থেকে খাবার নিয়ে খায়, সে যেন পাতিলা থেকে খাবার নিয়ে খায়। যখন খাবার নিতে যাবে তখন বিষাক্ত সাপ সবল দিবে, সাথে সাথে ধ্বংস হয়ে মারা যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর প্রেমিকের কি মরণের ভয় আছে? আর যে নবীর জন্য জান প্রাণ দিয়া কুরবান হয়ে গেছে, নবীর প্রেমে নিজের জীবন কুরবান করে দিছে, তার পক্ষে আমার আল্লাহ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার আল্লাহ বলে আমার বন্ধুর প্রেমিকরে মারবি, আমি আল্লাহ বুঝি ছায়া ছায়া দিব? সম্ভব না। আমি আল্লাহ ব্যবস্থা কইরা রাখতেছি। যখন জঙ্গল থেকে বিষাক্ত সাপ আইনা পাতিলার মধ্যে দিছে, পাতিলার মধ্যে দিয়া সকালবেলা তার সামনে নিয়ে রাইখা দিছে, তার সামনে নিয়ে রাইখা দিছে। সামনে নিয়ে রাখার পরে সন্তান বড় চালাক, সন্তানটা সকাল থেকে ঘুম থেকে উঠছে। যেই মুহূর্তে সকালবেলা ঘুম থেকে উঠলো রে বাবা, ঘুম থেকে ওঠার পরে গো এবার যেই মুহূর্তে মা এবং বাবাকে ডাক দিল, মা এবং বাবাকে ডাক দেওয়ার পরে মা বাবা বলতেছে, বাবা রে আমরা বড় ব্যস্ত আছি, আজকে তুমি পাতিলা থেকে তোমার খাবার নিজে নিয়ে খাও। সন্তান ডাক দিয়ে বলতেছে, আম্মা গো, ও আমার আম্মা, আমি পাতিলা থেকে নিয়ে খাবো না, আমি একা খাবো না, আপনাদেরকে লইয়া খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। অঞ্জন লইয়া খাইব, বিপদে পড়ছে নি? কিরে পাতিলার মধ্যে তো মাংস টাংস নাই, পাতিলার মধ্যে তো বিষাক্ত সাপ। আর মা বাবা কইতেছে, কোন আমরা খাই লাইছি, আমরা পেট বড় হই, তুমি খাই লাও। কোন আপনারা আমার সাথে থাকতেইব, আপনারা না থাকলে আমি আল্লাহ খাই দিতাম না, সম্ভব না, আপনারা আমার সাথে থাকুন লাগবো। তাইলে এখন মা বাপে মনে করেন বিপদে পড়ছে, তো মা বাপে বলতেছে, তাইলে পাতিলা আমরা খুলবো না, পাতিলার ঢাকনাটা তুমি প্রথম খুলবা। সুবহানাল্লাহ করেন না? কে খুলবে? সন্তান বলতেছে, পাতিলার ঢাকনাটা তুমি খুলবা আগে। চিন্তা করেন, যেই মুহূর্তে পাতিলার ঢাকনাটা খুলছে আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠাই দিয়েছে। জিব্রাইল, আমার বন্ধুর প্রেমিকে মারবো, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি জান্নাত থেকে তুমি গুনাহগ্রস্ত জান্নাতি সুঘ্রাণ গুনাহগ্রস্ত নিয়া ওই সাপটাকে সরায়া তুমি এই পাতিলার মধ্যে জান্নাতি গুনাহগ্রস্ত ঢুকায় দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এবার যেই মুহূর্তে পাতিলার মধ্যে জান্নাতি গুনাহগ্রস্ত ঢুকায়া দিছে, এই সন্তানটা যেই মুহূর্তে পাতিলা আলগি দিল, আলগি দিয়া দেখতেছে পাতিলার মধ্যে বিষাক্ত সাপ থাকবে দূরের কথা, পাতিলার মধ্যে জান্নাতি গুনাহগ্রস্ত দেখা যায়। এবার সন্তান যখন এই কাহিনী দেখলো, সন্তান তো জানে না তারা যে এরকম ফাঁদ ফেলছে। মা এবং বাবা অবাক হয়ে গেছে, কিরে আমরা তো নিজের হাতে নিয়ে পাতিলার মধ্যে বিষাক্ত সাপ রাখছি, এখন বিষাক্ত সাপ গেল কয়? মা এবং বাবা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, পাতিলার মধ্যে তো বিষাক্ত সাপ ছিল, ওই সাপ কোথায়? বলতেছে, তুমি যখন ধর্ম ছাড়ো না, এই জন্য আমরা ফাঁদ পাচ্ছি তোমার বিষাক্ত সাপের সবল দিয়ে তোমার মাইরা ফালাইতে, এই জন্য বিষাক্ত সাপ তো পাতিলার মধ্যে দেখা যায় না। সন্তান ডাক দিয়ে কয়, আম্মা গো, বিষাক্ত সাপ দেখেন যেই নবীর উম্মত হওয়ার কারণে, যেই নবীর কালিমা পড়ার কারণে জঙ্গলের বিষাক্ত সাপ গুনাহগ্রস্ত হয়ে যায়, ওই নবীকে এখনো চিনতে পারেন নাই আপনারা। সময় আছে, আমার নবীর দ্বীনের দাওয়াত, আপনারা দ্বীনের দাওয়াত গ্রহণ করেন। স্বামী এবং স্ত্রী ডাক দিয়ে কয়, সন্তানের ও সন্তান, যেই নবীর কালিমা গ্রহণ করার কারণে জঙ্গলের বিষাক্ত সাপ গুনাহগ্রস্ত হয়ে যায়, আসো আর আমরা ইহুদি থাকতে চাই না, মুহাম্মদ নবীর কালিমা পয়রা মুসলমান হয়ে যাইব।
এইভাবে জায়গায় জায়গায় বিভিন্ন মুজিজার মাধ্যমে আমার নবীর কারামত, আমার নবীর মুজিজার মাধ্যমে এই দিন প্রতিষ্ঠা হয়েছে। এই জন্য বাবাজিরা বন্ধুরা, আমার নবী রহমাতাল লিল আলামিন, এই রহমাতাল লিল আলামিনের সাহাবীরা আমার নবী রহমাতাল লিল আলামিন কেমন ভাবে মায়া করত, মোহাব্বত করত। একদিন আমার নবীর এক সাহাবী যার নাম হইল সাদ সালামি, এই সাদ সালামি আমার নবীজির সাহাবী, যার মাও নাই বাবাও নাই, বংশ পরিচয় নাই, দেখতে খাটো লোক ছিল, তার বংশ পরিচয় নাই, দেখতে বেশি সুন্দর না, কালো নিগ্রুর মতো চেহারা ছিল, এরকম সুন্দর ছিল না। এই সাহাবী আমার নবী রহমাতাল লিল আলামিনকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়াল নবীজি আমার, আমি আপনার সাহাবী, আমার মা নাই বাবা নাই, আমার বংশ পরিচয় নাই, আপনি আমারে পালছেন, আপনার কাছে রাখছেন, আপনি তো আমারে খাবারের ব্যবস্থা করে দেন, আপনি তো আমারে লালন পালন করেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মদিনার মধ্যে জায়গায় জায়গায় ঘুরি, বাড়ি বাড়ি ঘুরি, কেউ আমার কাছে, কেউ তাদের মেয়ে বিয়ে দিতে চায় না, কেউ তাদের মেয়ে আমার কাছে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি দেখতে বেশি সুন্দর না, দেখে এই জন্য কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিতে চায় না। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দেয়া কই, সাদরে ও সাদ, তুমি বিয়ে করতে চাওনি? সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়ার কে না চাই বিবাহ করতে, মনের মতো পাত্রী পাইলে কে না চাই বিয়ে করতে। আমার নবী রহমাতাল লিল আলামিন এরকম একটা চিঠি লিখলেন। কি লিখলেন? এরকম একটা চিঠি লিখলেন। এই চিঠিটা লিখে আমার নবী ডাক দেয়া কই, সাদ, ও সাদ রে, তুমি আর এখানে বসে থাইকো না, যাও মদিনার মধ্যে সবচাইতে বড় একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে যাইয়া আমার নবীর একজন আনসারী সাহাবী আছে, এই সাহাবীর কাছে যাইয়া এই চিঠিটা তুমি দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, একটু সামনে যাও মনি, থাকবেন না আপনারা? আচ্ছা, আমার থুয়ে যাইন কেন না, যাবেন গা? যাক বাবাজিরা বন্ধুরা, এবার যেই মুহূর্তে আমার নবী রহমাতাল লিল আলামিন এই চিঠিটা দিয়ে দিলেন, এই কালো সাহাবী আমার নবীর চিঠি নিয়ে এবার যেই মুহূর্তে ওই আনসার সাহাবীর বাড়ির সামনে চলে গেছে, বাড়ির সামনে গিয়া দেখে বিশাল বড় বাউন্ডারি দেখা যায়। এখন বুঝেন, একটা সাধারণ মানুষ যদি বড় একজন এমপির বাড়ির সামনে যায়, গিয়া যদি দেখে এত সুন্দর বাউন্ডারি, এত সুন্দর সুন্দর সিস্টেমের কোটি কোটি টাকার বাড়ি দেখা যায়, চিন্তা করতেছে ঘরের ভিতরে যাইবো কিনা, বাউন্ডারির ভিতরে যাইবো কিনা। এই সাহাবী সাহস পাইতেছে না, বাউন্ডারির ভিতরে কেমনে যাইবো? বাপরে বাপ, এই বেটার মাইক ফাড়াইছে, এই বেটার বাউন্ডারি দিকে তো যাইবার মন চাইতেছে না, যাম না দাঁড়াইতে মই চিন্তা করতেছে সাহাবী। আই ফরবো আইসা পড়বো, একটু পরে 10 মিনিট পরে আনো, 10 মিনিট পরে আনো। একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদার কো তো কল কেলবির কেলাও, মরণ কি তোর লাগবে না, আর কো তো কল খেলবির খেলা, মরণ কি তোর লাগবে না। আইরে সর্বতে কও সার পিলাইবেন দয়াল নবীজি মৌলানা,
নবীজি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী রহমাতাল লিল আলামিন যেই মুহূর্তে চিঠিটা পাঠায়া দিল, এই চিঠি দেওয়ার পরে গো রহমাতাল লিল আলামিনের চিঠি নিয়া এই আনসার সাহাবীর বাড়িতে চলে গেল। সাহাবীর বাড়িতে যাইয়া সাহাবীর সালাম দিয়ে কয়, সাহাবী ও আমার নবী আনসার সাহাবী, আমার নবী রহমাতাল লিল আলামিন এই চিঠিটা দিয়ে পাঠায়া দিয়েছে। এই চিঠিটা পড়ে দেখেন আমার নবী কি লিখছে। আমার নবী রহমাতাল লিল আলামিনের চিঠি পাইয়া মদিনার ধনী ব্যক্তি আনসার সাহাবী, এই আনসার সাহাবী চিঠির মধ্যে পড়তেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার আনসার সাহাবী, আমার এই কানো আদরের মোহাব্বতের সাহাবীরে তোমার কাছে পাঠায়া দিলাম। তোমার ঘরের মধ্যে যেই সুন্দরী রমণী কন্যা আছে রে, এই কন্যাটারে আমার সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আনসার সাহাবীর তো মাথা গরম হয়ে গেছে গা, কিরে বেটার বংশ নাই, মা নাই, বাপ নাই, বংশ পরিচয় নাই, দেখতেও বাউইন না, বাইটটা বেটা দেখা যা, আবার দেখতে সুন্দর না, কালো। এই লোকটানে কিভাবে আমার নবী, আমি হইলাম মদিনার মধ্যে সবচাইতে বড় লোক, আমার মেয়ে হইছে মদিনার মধ্যে সবচাইতে ধনী মেয়ের, এটা কি নবী সম্ভব? এটা কি কাম করলো নবী? সাহাবী রাগান্বিত হইয়া কুদায় বাইর করে দিছে। যেই মুহূর্তে কুদায় বাইর করে দিছে রে, এই সাহাবী যেই মুহূর্তে ঘরের ভিতরে ঢুকছে, মেয়েটা জালানার ফাঁক দিয়ে দেখছে কার সাথে জানে রাগান্বিত হইয়া কথা বলতেছে। মেয়েটা ডাক দিয়ে কই, আব্বা গো, ও আব্বা, আমি দেখলাম কার সাথে জানে আপনি বাহিরে রাগান্বিত ভাষায় কোথায় আপনি তারে বের করে দিলেন। কে এই লোকটা? দেখলাম কিভাবে জানে কি যেন আপনার কাছে ফিস ফিস করে বলেছে। ছেলেটা ডাক দিয়ে সাহাবী ডাক দিয়ে কই, মা, ও মা, মোহাম্মদ নবীর কাণ্ড জ্ঞান নাই, কিভাবে এই সাহাবী বা অন্য সাহাবীরে ভাড়াইছে? তুমি এত বড় সুন্দরী, আমি মহিলা মদিনার মধ্যে সবচাইতে বড় লোক সাহাবী, আমার মেয়েটারে কিভাবে তার কাছে বিয়ে দিব? যদি মোহাম্মদ নবীর জন্য হইতো তাইলে তো আমাদের জীবনটা ধন্য হয়ে যাইতো, মনটারে মানাইতে পারতাম। কিভাবে কালামার হা দেখতে বেশি সুন্দর না, এই জাহাজ মার্কা আলকাতরার কেমনে ভাড়াইলো বিয়া দিবার লাইগা? এটা কি সম্ভব নেই? মোহাম্মদ নবী কি কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা, আপনি আবার বলেন কে বিয়ের প্রস্তাবটা দিয়া পাঠাইছে? লোকটা ডাক দিয়া কয়, কে আর পাঠাবে, মোহাম্মদ নবী রহমাতাল লিল আলামিন বিয়ের প্রস্তাবটা দিয়া পাঠাইছে। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও প্রাণের আব্বা, আবার বলুন কে পাঠাইছে? মোহাম্মদ নবী পাঠাইছে। আমার মোহাম্মদ নবী বিয়ের প্রস্তাবটা পাঠাইছে, আপনি কিভাবে না করে দিলেন? সাহাবীটা মনটা খারাপ কইরা বাড়ির দিকে চইলা যাইতেছে। ও আব্বা, ছেলে কালো, লম্বা না বাটি না সুন্দর, এটা আমি দেখতে চাই না। যেহেতু আমার মায়ার নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন বিয়ের প্রস্তাবটা পাঠাইছে, আমার মায়ার নবীর দিশে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানমন্ত্রী সাহেবের আগমন, স্বাগতম। প্রধানমন্ত্রী সাহেবের আগমন, স্বাগতম। অধিকারের পক্ষ থেকে, অধিকারের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী,
আমরা যাকে উপস্থিত ছিলাম আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ফজলুল অধিকারী হযরত মাওলানা পীরে তরিকত হযরত মাওলানা জালাল শাহ আল কাদরি সাহেব এখানে এসে বিভাগীয় আমাদের মাহফিলে চলে আসছেন, উনি আলোচনা করবেন। তাই আপনারা যারা এখনো বাড়ি বাড়ি ঘোরাফেরা করতেছেন সকলে মাহফিলে চলে আসুন। তাইলে বাবা আমার তো মিসকল বাইজা গেছে গা। হ্যাঁ, শেষ করে দিই কি কইন? না না, হুজুর আইসা পড়ছে তো। না, হুজুর আইসা পড়ছে তো, এটা আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। একটু মোহাম্মদে বলুন আল্লাহু আকবার। আমি 2 মিনিটের ভিতরে হুজুর 2 মিনিট ফিনিশিং দিতেছি। আমি 2 মিনিটের ভিতরে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আবার যেই মুহূর্তে মেয়েটা বলতেছে না ছেলেটা লম্বা হোক কালো হোক এটা আমার দেখার বিষয় না, মোহাম্মদ নবী বিয়ের প্রস্তাবটা দিছে, এই প্রস্তাবটা আপনি কিভাবে না করলেন? আপনি গিয়ে তাড়াতাড়ি সাহাবীরে বলেন আমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে গো আমার মায়ার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন, এবারে যেই মুহূর্তে এই সাহাবীরে 3 জন সাহাবীর কাছে পাঠাইলেন বিয়ের দিন মোহর আনার জন্য। 200 করে 600 দিরহাম নিয়ে আসলো। 600 দিরহাম নিয়ে আসার পরে বিয়ের কার্যক্রম শুরু হবে, আজকে বিবাহ হবে। এবার যেই মুহূর্তে মেয়ের বাবা এই ছেলেটাকে কিছু টাকা দিল মেহমানদারি হিসাবে, হাদিয়া স্বরূপ হিসাবে, বিয়ের বাজার করে নিয়ে আসো, তোমার জন্য ভালো জামা কিনে নিয়ে আসবা, আমার মেয়ের জন্য ভালো কাপড় নিয়ে আসবা। এবারে যেই মুহূর্তে বাজারের মধ্যে গেছে রে, বাজারের মধ্যে যাওয়ার পরে আবার ইন দি মিন টাইমে বাজারের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে শুনতেছে কানের মধ্যে হঠাৎ আসতেছে হাইয়া আলাল জিহাদ। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। কানের মধ্যে আওয়াজ শোনা যায় হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক এসেছে। আমার নবী যুদ্ধের ময়দানে গেছে। সাহাবী মনে মনে চিন্তা করলো যার লাইগা জীবন পাইলাম, যার জন্য সাহাবী হইতে পারলাম, যেই নবী আমারে খাওয়াইয়া, যেই নবী আমার সন্তানের মতো আদর করেছে, ওই নবী যুদ্ধের ময়দানে গেছে। আমি কিভাবে বিয়ের পিড়িতে বসি? আমি বিয়ের পিড়িতে বসতে পারবো না। সাহাবী বিয়ের বাজার বন্ধ কইরা যুদ্ধের কেনাকাটি শুরু করছে। যুদ্ধের জন্য তরবারি কিনেছে, যুদ্ধের জন্য ঘোড়া কিনেছে, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাইয়া এমন ভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছে রে বাবা। যুদ্ধ করতে করতে এক একটা কাফেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতেছে। এবার এক পর্যায়ে 6 জন কাফের একসাথে আইসা আক্রমণ করেছে। এই 6টা কাফেরের লাশ সাথে সাথে এই জায়গার মধ্যে কল্লা থেকে, দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলে দিয়েছে। শেষ মুহূর্তে 7 নম্বরে একটা কাফের আইসা আমার নবীর কালো সাহাবী, এই সাহাবীর গর্দানের মধ্যে এমন ভাবে একটা আঘাত করছে রে বাবা, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। এই সাহাবীর কল্লাটা আলাদা হইয়া জায়গার মধ্যে এই সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার যেই মুহূর্তে যুদ্ধ সমাপ্ত হইল, অনেক লম্বা ঘটনা, আমি হুজুরকে বসায় রাইখা বিয়াদবি হচ্ছে, শর্ট করে দিচ্ছি বাবা। এবার যেই মুহূর্তে যুদ্ধ সমাপ্ত হলো, এক একজন সাহাবীর লাশ নবীর সামনে নিয়ে আসতেছে। ওই সুন্দরী মেয়েটা দৌড়ায় আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে আসলো। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও গো আমার দয়াল নবীজি, আপনার কালো সাহাবীরে বিয়ের বাজার করার জন্য বাজারের মধ্যে
পাঠাইলাম। এই কালো সাহাবী বিয়ের বাজার না কইরা যুদ্ধের ময়দানে চলে গেছে রে। দেখেন না আমার এই স্বামীর খোঁজ পাওয়া যায় কিনা। আমার নবী যেই মুহূর্তে শুনলো, আমার নবী চোখের পানি তোর তোর করে ছেড়ে দিয়েছে। স্বামী রে, প্রেম করে কই, মোহব্বত করে কই। আজকে বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়ের পিড়িতে বসে নাই। নবী যুদ্ধের ময়দানে গেছে, নবীর প্রেমে যুদ্ধের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ গণ। এবারে যেই মুহূর্তে এক এক করে লাশ বিচারতেছে, বিছাইনা যেই মুহূর্তে সাদ সালামের লাশ আমার নবীর সামনে নিয়ে আসলো, আমার নবী রহমাতাল লিল আলামিন এই সাদ সালামের লাশটা এরকম ভাবে বুকের মধ্যে জড়ায়া কাঁদতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা রে, যেই সাহাবীর জন্য, যেই সাহাবীর দেহটারে আমার নবীর বুকের সাথে লাগায়া কান্দে, তার কপালটা কত সৌভাগ্যবান কপাল। আমার নবী চোখের পানি ফালায়া কান্দে রে। এক পর্যায়ে কান্দতে কান্দতে আমার নবী আকাশের দিকে তাকায়া কান্দতেছে, আবার মুস্কি মুস্কি হাসতেছে, আবার ইন দি মিন টাইমে আবার চোখটা নিচে করে ফেলছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি আমার, আপনি একই সময়ের মধ্যে চোখের পানি ফালায়া কাঁদলেন, আবার একই সময় আপনি হাসতেছেন, আবার একই সময় আপনি মাথাটা নিচে করে ফেলছেন। সুবহানাল্লাহ। এই আমার বাবারা, বন্ধুরা, আমার নবী ডাক দিয়া কয়, কেন কাঁদছি জানোনি? এইদিকে এইদিকে, কেন কাঁদছি জানোনি? আমি নবী সাহাবীরে হারাইলাম, এই জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। আবার কেন হাসতেছি জানোনি? আমার আল্লাহ জান্নাতের, আমার আল্লাহ প্রথম আসমানে সকল দরজাগুলো আমার আল্লাহ খুলে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে আসমানের দরজাগুলো আমার আল্লাহ খুলে দিয়েছে, এই আসমানের দরজাগুলো দিয়া রহমতের অগণিত ফেরেশতাগুলো জমিনে আসতেছে আমার সাদ সালামের জানাজা পড়ার জন্য। রহমতের ফেরেশতাগুলো আসতেছে, আবার তাকায় দেখতেছি আমার আল্লাহর জান্নাতি হুর, এই সুন্দরী হুরেরা আমার সাদ সালামের নেওয়ার জন্য প্রতিযোগিতা লাইগা গেছে। এই জন্য আমি নবী হাসতেছি। আর কেন চোখটা নিচের দিকে করে ফেললাম? এই সাহাবীর লাশটা নেওয়ার জন্য, আমার সাদ সালামিনে নেওয়ার জন্য এক একজন হুর যে টানাটানি হাসরা হিসরি করতেছে, প্রতিযোগিতা করতেছে। একটারে টান দিয়ে কাপড় এরকম ভাবে টান দিছে, প্রতিযোগিতা করতে যাইয়া যাইয়া এরকম ভাবে টান দিছে, কাপড় এক মুহূর্তে কাপড় খুইলা গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে হুরেরা এরকম ভাবে টানা হেসরা করতেছে, এক পর্যায়ে কাপড়ই খুইলা লাইছে একটার একটা টান দিয়া। নবী যেটা দীক্ষা শরমে মাথা নোয়াই লাইছে। যেরকম না সুবহানাল্লাহ। তাইলে নবীর জন্য জীবন দিছে, নবীর জন্য দুনিয়ার স্ত্রী বাদ দিয়া দিছে, কিন্তু জান্নাতের স্ত্রীরা তারে পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই জীবন গঠন করার দরকার আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর জন্য জান দিতে চাই কি চাই না? সাহাবীরা যখন শুনলো দয়াল নবী যুদ্ধের ময়দানে গেছে, সাহাবীরা জান প্রাণ কুরবান করে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। আজকে যদি শুনি কেউ আমার আল্লাহর শানে বেয়াদবি করতেছে, কেউ আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করতেছে, আমরা বালিগিরার মানুষ, আমার নবীর জন্য, ইসলামের জন্য আমরা জান দিতে চাই কি চাই না? কে কে চান তুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে বলুন মারহাবা। বাবা খুশি না বেজার? বেজার হইছেন? আসলে এই যে আমার ভাই, এলাকার মুরব্বী, আপনারা চিনেন, আমার মহব্বতের ভাই, উনি আমার অনেক মায়া করে। আমি আজকে 5 বছর আগে এখানে একটা মাহফিল করে গেছিলাম, আজকে থেকে 5 বছর আগে। আপনাদের স্মরণ আছে কিনা জানি না, এখনের সময়টা 5 বছর আগের সময়টা বেশ কম আছে না? তো আসছিলাম, ভাই আমার অনেক মহব্বত করে, আমার উনি পীর ভাই। আমি ঢাকাতে আছি, সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। ভাই যখন বলছে, আমি আর বিভিন্ন জায়গায় তো প্রোগ্রাম করি, এজন্য ভাই যখন বলছে শুধু মহব্বতে চলে আসছে। মহব্বত বড় দামি জিনিস, লক্ষ লক্ষ টাকা দিয়া প্রেম কিনা যা, প্রেম কি ওজন করা যায়? এই মহব্বত কি ওজন করা যায়? মহব্বত থাকলে 7 সমুদ্র 13 নদী ফাইরে আসা লাগে ভাই, ঠিক কিনা? তো মহব্বতের খাতিরে আসছি। আপনারা বেজার হইছেন? আমার প্রতি কষ্ট আছে?
ভাই হুজুরকে বসায় অনেকক্ষণ কথা বলছি, আসলে আমি কখনো আলোচককে বসায় কথা বলি না। এই জন্য আমি স্টেজে ওঠার সময় আমি আগেই বলি যে আমারে কতক্ষণ সময় দিবেন, আমার সময়ের ভিতরে আমি আলোচনা গুছায় ফেলি। কারণ একজন আলোচক আসবে, ওনাকে বসায় রেখে কথা বলবো, এটা খুব এটা চরম পর্যায়ের একটা বেয়াদবি। এই জন্য সময় দিবেন যে হুজুর এতটা সময়, ওনার সময়ের ভিতরে উনি আলোচনা গুছাবে। সুতরাং একজন আলেমের সঙ্গে আরেকজন আলেমের হয় না।